ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 1.3 এর 2 নাম্বার প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের ক এবং 2 নম্বরের খ পাশাপাশি আমরা 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 3 নম্বরে রয়েছে ক, খ, গ, এই টোটাল 5টি প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসে আমরা করে দিতে চলেছি। আর পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি দেখো, আমরা অনুশীলনী 1.3 পর্যন্ত সম্পূর্ণ করেছি, অর্থাৎ অনুশীলনী 1.1, 1.2 সব কিন্তু আমাদের অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওর প্লেস থেকেই। চলো আমরা বেশি কথা না বলে প্রশ্ন শুরু করি। ফার্স্ট প্রশ্ন, এটা তো হয়ে গেছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। তো গসাগু করার জন্য এটাকে আমাকে ভাগ করতে হবে। 1 নম্বর হলো 105 ও 165। প্রথম কথা হলো ভাগ প্রক্রিয়া কিভাবে করে তার নিয়মটা আমরা দিব। ফার্স্ট হলো আমরা নিয়মে যদি আসে, আমাদের নিয়মটা তোমরা লিখে নাও প্রয়োজনে। ধাপ 1, তোমাদের ধাপ 1 করতে হবে এই প্রক্রিয়ায় বৃহত্তম সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই প্রক্রিয়ার মধ্যে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তুমি যদি খেয়াল করো তোমার প্রশ্নে, যদি খেয়াল করি তোমার প্রশ্নে 105 এবং 165 রয়েছে, সেক্ষেত্রে এইটা হলো বৃহত্তম মানে 165, আর 105 হলো তোমার কি ক্ষুদ্রতম। তো এটা করতে হবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো ভাজ্য এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ভাজক। ধাপ 2, ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকে তা দ্বারা প্রথম ভাজককে ভাগ করতে হবে। ধাপ 3, এখন যে ভাগশেষ থাকবে তা দ্বারা প্রথম ভাগশেষ অর্থাৎ দ্বিতীয় ভাজককে আবার ভাগ করতে হবে। ধাপ 4, এভাবে ভাগ করতে করতে যে পর্যায়ে ভাগশেষ শূন্য হয় ওই পর্যায়ে ভাজকটি অর্থাৎ শেষ ভাজকটি প্রদত্ত সংখ্যা দেওয়ার গসাগু। তো চলি প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে তাহলে সেই প্রক্রিয়ায়। প্রথম প্রশ্ন ছিল 105 এবং 165, সেক্ষেত্রে 165 কে ভাগ করতে হবে কি দ্বারা? 105 দ্বারা। তো 165 105 এর মধ্যে দেখো দুইবার যদি দিই তাহলে 200 হয়ে যায়, তাই এখানে একবার দিব। তাহলে 105 কে 105, 165 থেকে 105 বাদ দিলে হয় 60। তাহলে এবার বড় কোনটা? এবার হলো বড় এইটা, যাকে আমাকে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 105 কে আমরা এখানে লিখবো, যেহেতু এটাকে ভাগ করছি এটাকে। তাহলে 105 কে 60 দ্বারা, 60 দ্বারা দেখো যদি 60 কে 60, 60 দুগুণ 120, তাহলে দুইবার নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা নিব একবার। তো 60 কে 60 বিয়োগ করলে হয় 45, ঠিক আছে। এবার কোনটাকে ভাগ করছি? 60 কে আমরা এবার ভাগ করছি 45 দ্বারা, সেক্ষেত্রে আমরা 60টা এইভাবে নামিয়ে নিব। দেখো যেবার যেটা থাকছে আমরা কিন্তু এইভাবে তাকে নিচে নামাতে বলছে, তো আমরা সেইভাবেই এটাকে কিন্তু নামানো হচ্ছে। তারপরে 60 কে আমাদের 45 দ্বারা ভাগ করতে হবে। দেখো 60 45 কে 45, 45 দুগুণে 90, তো এখানে তো দুইবার নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা একবার নিব। তো 45 কে 45, ঠিক আছে। এন্ড এই দুইটাকে বিয়োগ করলে হয় 15। তার মানে এবার এই 45 কে নামিয়ে নিতে হবে এবং 15 দ্বারা ভাগ করতে হবে। 3 15 কত হয়? 3 15 45, তাহলে হয়ে গেল তো 0, ঠিক আছে। অতএব শেষ ভাজক কত? 15। শেষ ভাজক কত? এইটা শেষ ভাজক তোমার 15। অতএব 105 এবং 165 এর গসাগু হবে 15। তো এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপর খ নম্বর প্রশ্ন, 385, 286 এবং 400 কত তোমার 18, এটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সেই প্রশ্নের উত্তরটা দেখি, তো আমরা প্রথমে এটাকে আলাদা আলাদা করে নিব। দেন প্রথম ছিল হলো তোমার কত, দেখো 385 এখানে রয়েছে, তারপর 286 এখানে 400। তো আমরা প্রথমে নিলাম 385 যেটা এখানে রয়েছে। তো 385 কে আমরা 22 দ্বারা করতে পারি, তো এটাকে ভাগ দিতে হবে 22 দ্বারা। তো এটা 22টা কোথায় পেলাম? এবার এটা যদি ভাবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে এই সংখ্যাটাকে ভাগ করেছি। দেখো এখানে 286 মাঝখানে যেটা আছে 286, একে আমাদের বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা দ্বারা তার ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তারপরে ছোট সংখ্যা দ্বারা তার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটা হলো নিয়ম। তো সবচেয়ে বড় হলো তোমার কত? 418, আর সবচেয়ে ছোট হলো 286। তাহলে এই বড়টা দ্বারা আমরা ছোটকে ভাগ করব। অবশ্যই দুইবার যাবে না, কারণ 480 481 ইকুয়াল 300, 500 তোমার 40 60 এর দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে একবার নিব, তাহলে 286 এবং 286 কে যদি আমি বিয়োগ করি তাহলে হয় 132। তাহলে এটাকে এবার আমরা এখানে নিব। 132 286 এর মধ্যে দুইবার যায়, ঠিক আছে। তো এটাকে দুইবার করলে 264 হয়। এবার এই দুটাকে বিয়োগ করলে হয় 22। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এবার এখানে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়মটা তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমাকে গুনতে হবে। সেক্ষেত্রে এটাকে 22 করলে তোমার কত হয়? এখানে 6 দ্বারা গুণ করলে হয় 132 ইকুয়াল 0। তুমি একটু খেয়াল করো, 6 দুগুণা 12 2, হাতের হলো কত তোমার 2, 6 দুগুণা 12, 12 2, হাতের 1, এখানে করলে এটা, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে তোমার? এখানে হচ্ছে 22, আর এখানে তোমার কত? এই 32, এটা এখানে নামিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হলো আমাদের ফার্স্ট এই ঝামেলা।
তো এখান থেকে আমরা পেয়েছি হলো তোমার কত 22। এই 22 দ্বারা এবার আমরা এটাকে ভাগ করব, যেটা অবশিষ্ট 386 কে আমরা 22 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে করলে 17 বার যাবে। 17 বার গেলে আমরা 22 উত্তর পাবো, ঠিক আছে। মানে এটাতে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, একবার যদি করি 22 একে 22, ঠিক আছে। এবার 22 একে 22 হলো, সেক্ষেত্রে এই 38 থেকে 22 বাদ দিলে হয় 16, 5 ছিল, এই হলো 5। এবার 22 দ্বারা আমরা 7 গুণ করব, 22 দ্বারা 7 গুণ করলে হয় 154 এবং বিয়োগ করলে হয় 11। এবার এই 22 কে আমরা এখানে নামিয়ে নিব এবং 11 দ্বারা করলে 11 দুগুণে হয় 22, তাহলে হলো 0। তাহলে আমাদের সর্বশেষ ভাজক হলো কত তোমার 11, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব কি সর্বশেষ ভাজক 11, অতএব 385, 286 এবং 418 এর গসাগু হবে 11। এই হলো আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর। তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল, এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক বলতে এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে। তো ফার্স্ট প্রশ্ন হলো কত 15, 25 এবং 30। তো সেক্ষেত্রে যদি আমরা উত্তরে আসি, দেখো তোমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা কিন্তু আগের সকল ক্লাস করে দিচ্ছি, তারপরে আমরা নিয়ম থেকে শুরু করে বাকিগুলো করাচ্ছি। তো তোমাদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য ফার্স্ট নিয়ম হলো প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। ধাপ 2 তে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সর্বাধিক বার বিদ্যমান গুণনীয়ক সময়ের গুণফল বের করতে হবে। তো আমরা যদি করি, ফার্স্ট হলো 15 কে একটা বিজোড় সংখ্যা, তাই একে 3 দ্বারা ভাগ দিব। তো 3 দ্বারা ভাগ দিলে আসে হলো 5, এন্ড 5 তো অলরেডি মৌলিক সংখ্যা। তারপর 25 একটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা, সেই অনুসারে 3 দ্বারা ভাগ দিব, কিন্তু 3 দ্বারা ভাগ দিলে পয়েন্ট আসে, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাই 3 এর পরবর্তী বিজোড় সংখ্যা 5, তাই 5 দ্বারা ভাগ দিচ্ছি, আর 25 কে 5 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 5। তারপর 30 একটি জোড় সংখ্যা, তাই একে 2 দ্বারা ভাগ দেব, এন্ড 30 কে 2 দ্বারা ভাগ দিলে আসে হলো 15 একটি বিজোড় সংখ্যা, তাই একে 3 দ্বারা ভাগ দিব, তো এই জন্য আসলো 5। তাহলে আমরা পাইলাম, এখানে দেখো সব জায়গায় 5 রয়েছে, তুমি যদি খেয়াল করো, এন্ড এখানে কিন্তু 3 আছে, এখানে নাই। তো এখানে যদি খেয়াল করো, বেশি চলে গেল। আচ্ছা, এখানে হলো তোমার 15 সমান সমান আমরা দুইটা পেলাম। 15 সমান সমান আমরা পেলাম 3 এবং 5, এই দুইটা। 25 সমান পেলাম 5 5 পেলাম, এবং তোমার 30 সমান পেলাম 2 3 5। প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ককে 2 আছে সর্বোচ্চ একবার। দেখো 2 এক জায়গাতে একবার আছে, এবং 3 সর্বোচ্চ বার একবার, 3 আছে একবার, ও 5 আছে সর্বোচ্চ 2 বার। 5 আছে কয়বার? সর্বোচ্চ 2 বার। সেই অনুসারে তোমাদের এখানে কি করতে হবে, গসাগু অতএব এই যে 215, 25 ও এর গসাগু তোমাকে মনে রাখতে হবে যে মিললে এক, না মিললে সব। তো এখানে তোমাকে প্রথমে দেখো সর্বোচ্চ ছোট সংখ্যা 2, এই 2 কোনো জায়গায় মিল নাই, তো আমরা একটা 2 নিব। তো এরপরে 2 এর পরে হলো 3, দেখো 3 কিন্তু আর কোনো জায়গায় নাই, এখানেও আছে, এই 2টা 3 মিলে আমরা একটা 3 নিব। মিললে এক, না মিললে সব। তো এই 2 জায়গায় 3 ছিল, তাই আমরা একটা 3 নেব। এর পরবর্তীতে এই যে 3 জায়গায় 5 রয়েছে, এই সবগুলো 5 এর পরিবর্তে মিললে কিন্তু এক, এই যে এখানেও কিন্তু 5 রয়েছে, সবগুলো 5 এর পরিবর্তে আমরা এখানে একটা 5 নেব, আর এই 5টা হলো এখানে, ঠিক আছে। এই 3টা 5 এর পরিবর্তে এই 5, আর এই যে এটা যেটা অমিল, এটার পরিবর্তে একটা 5। তাহলে এটাকে গুণ করলে হয় 150। অতএব নির্ণয় লসাগু সমান সমান 150। আর পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী হলো 22, 88, 132, 198। এটাকে লসাগু সিস্টেমটা তোমাদের মনে রাখতে হবে। লসাগু হলো তোমাদের এমন ভাবে করতে হবে যেন কি মিললে এক, না মিললে সব। তোমাকে মিললে একটা নিবা, না মিললে নাই। তো দেন আমরা এটাকে ভাঙবো, 22, 88, 132, 186। এটাকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে আমরা পাবো হলো 22 কে যদি ভাঙি, তাহলে পাবো এটা 88 প্রথমে। তো দেখো এখানে 22 রয়েছে, হলো 22 একটা জোড় সংখ্যা, তাই আমরা একে 2 দ্বারা ভেঙেছি, তো উত্তর পেয়েছি হলো 11, ঠিক আছে। তারপর হলো 88 কে আমরা জোড় সংখ্যা, তাই 2 দ্বারা ভেঙেছি, উত্তর পেয়েছি 44। 44 একটা জোড় সংখ্যা, তাই একেও 2 দ্বারা ভাগ দিয়েছি, 40 কে 2 দ্বারা ভাগ দিলে উত্তর আসে হলো 22। 22 একটা জোড় সংখ্যা, তাই একেও 2 দ্বারা ভাগ দিয়েছি, 22 কে 2 দ্বারা ভাগ দিলে 11, এবং 11 একটা মৌলিক সংখ্যা, তাই একে ভাঙা যায় না। তারপরে 132 একটি জোড় সংখ্যা, এর জন্য একে 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, তাহলে উত্তরে আসছে হলো তোমার 66 একটা জোড় সংখ্যা, তাই একে 2 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে উত্তর আসছে 33 একটা বেজোড় সংখ্যা, তাই একে 3 দ্বারা ভাগ দিয়েছি, উত্তর আসছে 11। এরপর হবে 198 একটি জোড় সংখ্যা, যাই একে 2 দ্বারা ভাগ দিয়েছি, আসছে 99 একটা বেজোড় সংখ্যা, তাই একে 3 দ্বারা ভাগ দিয়েছি, আসছে 33 একটা বেজোড় সংখ্যা, তাই একে 3 দ্বারা ভাগ দিয়েছি, উত্তর আসছে 11, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ভেঙে কি পেলাম, 22 ভেঙে পেয়েছি 2 আর 11, 2 গুণন 11। 88 ভেঙে পেয়েছি 2 3টা 2 একটা 11।
এন্ড 132 কে ভেঙে পেয়েছে দুইটা 2 একটা 3 একটা 11, দুইটা 2 একটা 3 একটা 11, আর এটাকে ভেঙে পেয়েছে একটা 2 দুইটা 3 একটা 11। তো 198 কে ভেঙে পেয়েছে একটা 2 দুইটা 3 একটা 11। প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ 3 বার। 2 আছে সর্বোচ্চ কয়বার? দেখো সর্বোচ্চ এখানে আছে 3 বার। 2 3 আছে সর্বোচ্চ 2 বার। 3 দেখো এখানে আছে সর্বোচ্চ 2 বার আছে। এবং 11 আছে সর্বোচ্চ একবার। 11 দেখো প্রত্যেকটাতে একটা একবার করে আছে। তো সেক্ষেত্রে অতএব এটার লসাগু নিয়ম কি? মিললে এক, না মিললে সব। সর্বোচ্চ ছোট সংখ্যা 2, এই সব জায়গায় 2 আছে, তুমি যদি খেয়াল করো। এই সবগুলো 2 এর পরিবর্তে তোমার একটা 2, ঠিক আছে? তারপরে এই দুইটা 2 এর পরিবর্তে তোমাকে আবার একটা 2, কারণ মিললে এক, না মিললে সব। তারপর এই 2 এর পরিবর্তে তোমাকে এখানে আবার একটা 2। তারপর দেখো এখানে 3 রয়েছে, মিল রয়েছে, এই দুটো মিলে একটা 2, ঠিক আছে? নিলাম 3। এটার অমিল আছে 3, তো এটাও একটা 3। এই সবগুলো 11 মিলে একটা 11, গুণ করলে হয় 792। অতএব এটার উত্তর হবে কত? অতএব নির্ণয় লসাগু সমান 792। যাই হোক, আজকে আমরা এইটার খ পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে গ নাম্বার এবং তার পরবর্তী বাকি প্রশ্নের উত্তরগুলো করে দেব। সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।